ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিসফুল সং। আমার চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো গায়ত্রী মন্ত্র। এর আগের ভিডিওতে আমরা গায়ত্রী মন্ত্র পাঠ করেছি। আজকে আমরা গায়ত্রী মন্ত্রের অর্থ কী, যে কোনো মন্ত্র আমরা পাঠ করি সেটার অর্থ আমাদের জেনে নেওয়া উচিত। সেরকমই আজকে আমরা গায়ত্রী মন্ত্রের অর্থ বিস্তারে জানব এবং এই মন্ত্র কখন কখন আমাদের পাঠ করা দরকার সেটিও জানব। এই মন্ত্র কতবার আমাদের পাঠ করতে হবে সেটিও আজকে আমরা জানব। তো চলুন আজকে আমরা দেরি না করে শুরু করি। এই যে মন্ত্রটি চলুন আমরা পাঠ করে নিই একবার। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। এই মন্ত্রটি আমাদের 108 বার পাঠ করা উচিত। শাস্ত্র বলে এই মন্ত্রে নাকি অনেক উপকারিতা আছে। তো আসুন আজকে আমরা এর অর্থ জানি। ওম মানে সর্বশক্তিমান ঈশ্বরকে বোঝানো হচ্ছে ওম শব্দটির মধ্য দিয়ে। ভূ অর্থাৎ ভূলোক বা মর্তলোক। এরপরে আসছে ভুব। ভূর্ভব মানে অন্তরিক্ষ লোক, যেটা স্বর্গ আর মর্তের মাঝামাঝি লোক, সেটাকে বলা হচ্ছে অন্তরিক্ষ লোক। স্বাহা মানে স্বর্গলোক, স্বর্গলোককে স্বাহা বলা হচ্ছে। তৎসবিতুর্বরেণ্যং তৎ অর্থাৎ যাকে বা সেই। সবিতুর যিনি সব কিছুর উৎস, অর্থাৎ সব কিছুর উৎস বলতে আমরা এখানে সূর্যকেই বোঝানো হয়েছে। এখানে শুধু সূর্য না, সবিতুর অর্থাৎ সমস্ত কিছুর উৎসে যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেটাকেই বলা হচ্ছে। তাহলে আমরা এপার পাচ্ছি বরেণ্যং মানে পূজনীয় বা বন্দনা করার যোগ্য যিনি, সেটাই হচ্ছে বরেণ্যং। অর্থাৎ এই লাইনটির মানে দাঁড়াচ্ছে সেই শক্তিকে, অর্থাৎ যার থেকে সমস্ত কিছু সৃষ্টি, যার আমরা পুজো করি বা পূজনীয় যিনি। এবার আসছে ভার্গ। এর অর্থ হলো জ্ঞান বা প্রজ্ঞা বা জ্যোতি। তারপর দেবস্য অর্থাৎ দেবতাকে বোঝানো হচ্ছে। ধীমহি অর্থাৎ ধ্যান করি। জ্ঞান বা প্রজ্ঞাদাতা সেই দেবতার আমি পূজা করি বা ধ্যান করি, এই লাইনটি হচ্ছে। এরপরে আসছে লাস্ট লাইন, ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ। ধিয়ো অর্থাৎ মস্তিষ্ক বা জ্ঞান বা ধী শক্তিকে বোঝানো হচ্ছে। ইয়ো অর্থাৎ যাকে, ন আমাদের, প্রচোদয়াৎ মানে প্রজ্বলিত করে, অর্থাৎ ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ। এবার পুরো মানেটা দাঁড়াচ্ছে গিয়ে যিনি স্বর্গ মর্ত এবং অন্তরিক্ষ লোক, এই তিন লোকের স্রষ্টা, অর্থাৎ যিনি সমস্ত কিছুর উৎস, সেই সর্বশক্তিমান বা দৈবিক সত্তার আমি ধ্যান করি। আমরা তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের জ্ঞানকে ভালো কাজে সর্বদা নিয়োজিত করে। এই যে গায়ত্রী মন্ত্র ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, এই মন্ত্রটি আমরা সারা দিনে 3 বার পাঠ করতে পারি। সবসময় যে 108 বার পাঠ করতে হবে তা কিন্তু নয়। প্রথম সময় হচ্ছে একদম ভোরবেলা, তারপরে দুপুরবেলা এবং তারপরে সন্ধ্যাবেলা। কিন্তু আপনি সারাদিনে চাইলে যে কোনো সময় পাঠ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।